তামামা পাবলিসিটি এজেন্সি, বহরমপুর, মুর্শিদাবাদ প্রচারের জন্য ব্যবহার করা হয়। স্থানীয় ও দূরপাল্লা প্যাসেঞ্জার বাস, বিভিন্ন স্তরের সেলিব্রিটি, সেমিনার, ইভেন্ট, বিভিন্ন খবর ও বিনোদনের চ্যানেল। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ জেলার পরম্পরা জাতি বা ধর্ম বিচার না করেই কিছুটা হলেও মানুষের পাশে দাঁড়ানো, এমনকি ধর্ম নিজের নিজের উৎসব অনুষ্ঠান আনন্দ সকলের বলেই জেলার মানুষের দাবি। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে আছে একাধিক সমাজসেবী নানান ধর্মের মানুষ বলে অধিকাংশ সময় শোনা যায়। ওই সমস্ত মানুষ কোনো জাতি বা ধর্মের বিচার না করে তাদের সাধ্য মতন মন্দির ও মসজিদ নির্মাণ বা ভেঙে পড়া মন্দির মসজিদের পুনরায় নির্মাণ করা, এমনকি গরিব ভালো ছাত্রছাত্রীদের বই এছাড়াও পরীক্ষার ফিজ নিজের সাধ্য মতন সময়ে দিয়ে আসছেন বলে খবর পাওয়া গিয়েছে। জাতি ধর্ম বিচার না করেই বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিজের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। দ্য মিত অ্যান্ড রাজেশ্বরী টেক্সটাইল পাইকারি ও খুচরো বিক্রেতা। বেনারসি শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি, তাঁত শাড়ি এছাড়াও শার্ট প্যান্ট ও বাচ্চাদের নানান পোশাক পাওয়া যায়। ঠিকানা নিমতলা, গ্রিন ফার্ম, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7363023689। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। অসহায় পরিবারের অসুস্থ সদস্যকে সুস্থ করে তোলার চেষ্টায় সহযোগিতা করে আসছেন বলে জানা গিয়েছে। রাকেশ শেখ নামে এমনি একজন সমাজসেবীর কথা আমরা জানতে পেরে নিঃশব্দে নানান পরিস্থিতিতে মানুষের পাশে থাকা ওই রাকেশ শেখের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। যোগাযোগ করা যায়নি। বহরমপুর থানা এলাকার শ্রীপুরডাঙ্গা গ্রামের এক ভগ্ন কালী মন্দিরের পুনরায় নির্মাণ কার্যে ওই সমাজসেবী রাকেশ শেখ সহযোগিতা করেছেন এমন কথা শুনে আমরা ওই গ্রামে পৌঁছে ওই গ্রামের মানুষের কাছ থেকে কালী মন্দিরের নির্মাণ কাজ ও সমাজসেবী রাকেশ শেখ তার সীমিত ক্ষমতার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের পাশে থাকার কথা কিছুটা জানা গিয়েছে। দেখাবো আপনাদের ওই কালী মন্দির ও মন্দিরের পুজো সহ এলাকার মানুষের উৎসাহ, শোনাবো আপনাদের ওই মন্দিরের পুরোহিত সহ মন্দির কমিটির সদস্যদের বক্তব্য। আপনার নামটা কি? আমার নাম স্বপন চক্রবর্তী। আমি এখানকার স্থায়ী পুরোহিত। কিন্তু দুঃখের বিষয়, এখানে মন্দিরটি জীর্ণ শীর্ণ হয়ে পড়েছিল, মন্দিরের অস্তিত্ব ছিল না। সকলের সদিচ্ছা ছিল এই মন্দিরটা আমরা তৈরি করব, কিন্তু আর্থিক সঙ্গতিতে হচ্ছিল না। আজকে তার সকলের পূর্ণ সহযোগিতায় এই মন্দির স্থাপিত হয়েছে। আজকে তার দ্বার উদ্ঘাটন। আজ তার দ্বার উদ্ঘাটন হবে। যাক, ঈশ্বর করুণাময়, ঈশ্বর মঙ্গলময়, সকলের কল্যাণ করুক, মঙ্গল হোক। রাকেশ শেখ শুধু আমাদের এই মন্দিরকেই সহযোগিতা করছে তাই না, তিনি অন্যান্য জায়গায় মন্দির মসজিদ গড়ে তুলতে সহযোগিতা করেছেন। তাছাড়া কোনো গরিব ঘরের ছেলে মেয়ে যদি পড়াশোনা খুব ভালো হয় তাদেরকেও বইপত্র কিনে দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সমস্যায় কোনো মানুষ পড়লে তাদেরকে সহযোগিতা করেন এবং তিনি তাদের পাশে এসে। কি নাম আপনার?
প্রভাত দাস। হ্যাঁ, প্রভাত দাস গড়ে তোলার জন্য চিন্তা ভাবনা করছিলাম, তখন রাকেশ শেখ নামে এক সমাজসেবীর খোঁজ পাই এবং আমাদের এই পাড়ার বড়দেরকে নিয়ে রাকেশ শেখের কাছে যাই এবং তাকে সব কিছু বলার পরে সে কথা দেয় যে তার সামর্থ্য মতো এই মন্দির গড়ে তুলতে সহযোগিতা করবে।